প্রথমবারের মতো মেট্রো রেল ভ্রমণের অভিজ্ঞতা অর্জনের জন্য আমি চলে এলাম ঢাকার উত্তরায় অবস্থিত ডিয়াবাড়ি মেট্রো রেল স্টেশনে। আমার সাথে কিছু ভদ্রমহিলাও এসেছেন মেট্রোতে চড়ে একই অভিজ্ঞতা অর্জন করার জন্য। যদিও ওনারাও নতুন এবং আমিও নতুন, তাই আমাদের মেট্রোতে ওঠার পথ খুঁজে বের করা একটু কষ্টসাধ্য হয়ে পড়েছে। যাই হোক, লিফটে করে সোজা উপরে উঠে গেলাম এবং উঠেই দেখি আমাদের ট্রেনটি চলে এসেছে ইতিমধ্যে। সবাই যার যার মতো লাইনে দাঁড়িয়ে আছে এবং আমিও সেই আমার নিজস্ব লাইনে দাঁড়িয়েছিলাম এবং মেট্রো যথারীতি এসে দরজাগুলো অটোমেটিক খুলে গেল এবং আমরা সবাই ট্রেনে উঠে পড়লাম। এবং আমার পাশে বসেছিলেন এই লাল কাকু, এবং কাকু তো ট্রেনে উঠতে পেরে ভীষণ খুশি, আর আমিও খুশি। এখন যেহেতু অধিকাংশ যাত্রী শুধুমাত্র ভ্রমণ করার জন্যই মেট্রোতে চড়ে এবং তাই সবাই সবার মতো ছবি তোলা, সেলফি এবং ভিডিও করা নিয়ে ব্যস্ত। যাই হোক, মেট্রো কিন্তু চলছে তার আপন গতিতে এবং মেট্রো থেকে ঢাকা শহরটা দেখতে কিন্তু চমৎকার সুন্দর, আর আমি সত্যি এই দৃশ্য খুবই উপভোগ করলাম। আর মেট্রো নিয়ে আমার মতামত হলো যে যানজট নিয়ে বিরক্ত এবং অভ্যস্ত ঢাকাবাসীর জন্য এটা একটি সত্যি আশীর্বাদ স্বরূপ। যেহেতু ঢাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল যানজটবিহীন চলাচল করা, আর সেটা একমাত্র সম্ভব হয়েছে এই মেট্রো রেল আবিষ্কারের মধ্য দিয়ে। যদিও এখন প্রচুর লোক শুধুমাত্র ভ্রমণের জন্য এখানে আসেন, তারপরও এটা চমৎকার প্রকল্প বাস্তবায়ন হয়েছে, যার মধ্য দিয়ে দেশের জনগণের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ সম্ভব হয়েছে। উল্লেখ্য যে গত বছরের 28 ডিসেম্বর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই মেট্রো রেলের উদ্বোধন করেন এবং তারপর দিন থেকে সাধারণ জনগণের জন্য মেট্রো রেল খুলে দেওয়া হয়। এবং খুলে দেওয়ার পরে কী অবস্থা হয়েছিল সেটা আপনারা সবাই জানেন। কি উৎসুক জনতার কীরকম ভিড় ছিল তা আর বলার কোনো উপায় নেই। সরকারি তথ্য মতে মেট্রো রেলে প্রায় প্রতি ঘন্টায় 60,000 জন যাত্রী পরিবহন করতে পারবে এবং ধীরে ধীরে তা আরও বৃদ্ধি পাবে। যাই হোক, এই যাতায়াত ব্যবস্থা আমার মতে ঢাকাবাসীর জন্য এক পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে আসবে এবং তারা স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে, সেটাই কামনা করছি। যেহেতু আমার এখন নামতে হবে এবং আমি একদম শেষ প্রান্তে চলে এসেছি এবং আমাদের ট্রেন যথারীতি থেমে গেছে এবং যাত্রীরা সবাই যার যার মতো নামা শুরু করে দিয়েছে, আর আমারও এখন যেতে হবে। এটাই ছিল আমার মেট্রোতে চড়ার প্রথম অভিজ্ঞতা। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।